মনে করে থাকেন যে সবার আগে বাংলাদেশ তিনি সত্যি মিন করেন, তাহলে অবশ্যই এই চুক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন, চুক্তি স্বাক্ষরকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন, এবং এরপরে কোনো ধরনের চুক্তি স্বাক্ষর হবে না সংসদে এবং জনগণের মধ্যে ব্যাপক আলোচনা এবং সম্মতি ছাড়া। জাতীয় স্বার্থকে নিশ্চিত না করে, জনস্বার্থ নিশ্চিত না করে, জনসম্মতি নিশ্চিত না করে কোনো চুক্তি স্বাক্ষর হবে না। এই সিদ্ধান্ত ছাড়া সবার আগে বাংলাদেশ স্লোগানটা অর্থহীন বাগাড়ম্বরে পরিণত হবে। আমরা এটা নিশ্চিত দাবি করি সরকারের কাছ থেকে, এবং আশা করি বাংলাদেশ যে ভয়ঙ্কর বিপদের মধ্যে বাংলাদেশকে ফেলা হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়, সেই ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচার জন্য আমরা উদ্বেগের মধ্যে আছি। কারণ সেই সময় যারা চুক্তির সাথে ছিল তাদের একজন ব্যক্তি খলিলুর রহমান, তাকেই পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে, এবং পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে তিনি বলেছেন যে এই শাখা চুক্তিটা তিনি করেছেন, এটা খুব ভালো চুক্তি। চিন্তা করেন, এরকম একটা চুক্তিকে যিনি ভালো বলেন তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, এবং তিনি আবার এটাও দাবি করছেন যে বিএনপি জামাত জানত। তো বিএনপি জামাত তো এখন প্রধান কাজ হচ্ছে, অন্তত বিএনপি সরকারি দল হিসেবে তাদের প্রধান কাজ হচ্ছে এই বক্তব্য যে ঠিক না এটা প্রমাণ করার জন্য এই চুক্তির বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান নেওয়া, স্পষ্ট অবস্থান নেওয়া। এই স্পষ্ট অবস্থান না নিলে এই সবার আগে বাংলাদেশ কথাটার একটা বাগাড়ম্বর ছাড়া আর কিছু থাকবে না। আমরা চাই না সেই অবস্থা আসুক।